ونورنا ونور إيمان
مولاي صل وسلم وبارك عليه दोनों आलम में रज़ी शान नबी का चेहरा दोनों आलम में रज़ी शान नबी का चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा दोनों आलम में रज़ी शान नबी का चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा पढ़ना ना पाया जब मोहम्मद ने कलाम रब्बी देखते हो गया कुर्बान नबी का चेहरा देखते हो गया कुर्बान नबी का चेहरा दोनों आलम में रज़ी शान नबी का चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा ज़ुल्फ़े वल्लैल में दमदार के यासीन शरीफ ज़ुल्फ़े वल्लैल में दमदार के यासीन शरीफ यानी कुरान नबी का चेहरा यानी कुरान नबी का चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा ले जब आयत मोहम्मद को अली मदाई देख कर हो गया कुर्बान नबी का चेहरा उभे जात शमो चल प्रिया नबी चेहरा खुदाई जलवत का रही नबी चेहरा असहाबे सुफ़ा ने पहले के दिन न पहले असहाबे सुफ़ा ने पहले के दिन न पहले खुदाई तृष्णा मिटा कर देखे नबी की चेहरा मज़हर सूरय रहमान नबी का चेहरा और की जवाही पर और फुटबॉल बैतुल जन्नत जाम मस्जिदे माहे रबिउल मुक़द्दा रसूल कायनात যে মাসের মধ্যে এই ধরনের তশরীফ এনেছেন যে রসূল কায়নাতের সদকায় আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা করতে পারছি যে রসূলকে আল্লাহ এই মাসে পাঠিয়ে আমাদের মতো যারা গুনাহগার বান্দা রয়েছে তাদের বাঁচানোর একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন যে আল্লাহ সেই কুদরতে ইলাহি দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে সফল হই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালামের নাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহাবে নবরা রহমাতুল লিল আলামিন নবী যেই নবী দুনিয়ায় আগমন করেছে অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যখন মা হালিমা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়ায় আগমন করেছেন সাথে সাথে শিষ্টায় করে যেই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো কান্না করছেন কাল কিয়ামতের ময়দান যখন হবে আমাদেরকে কিভাবে আল্লাহর বাগদাদ থেকে বাঁচাবে যে রাসূলের কায়নাত কিয়ামতের ময়দানের মধ্যে চারদিকে ছোটাছুটি করবে উম্মতি উম্মতি বলে আল্লাহ যেই নবীর উম্মত আমাদের মতো গুনাহগারদের সৌভাগ্যে হওয়ার তকদীরের মধ্যে লিখে দিয়েছে সেই রাসূলের কায়নাতের কদম মুবারকে লক্ষ কোটি সালামের নাম পেশ করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে বলছে ইনশাআল্লাহ বলুন আমিন আমরা গত জুমায় অর্ধেক আলোচনা করেছিলাম কিভাবে রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম পর্যন্ত এসেছে আমরা আল্লাহর তৌফিক দান করে
দিয়ে দেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন তখন মা ছেলে চিনত না, বাবার সম্মানকে ছেলে বুঝত না, আত্মীয়তার হককে মানুষ বুঝত না। আল্লাহ বলে আমি এত সব নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমার মুস্তাফার সরকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নিয়ামত দেওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া করো। একটা কথা চিন্তা করবেন, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, আল্লাহ বলেন বান্দা আমি তোর উপর দয়া করেছি। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, বলেন বান্দা আমি তোর উপর ইহসান করেছি, দয়া করেছি। পরিবার দিয়েছে, তাও দেখাই দেয় আল্লাহ দয়া করেছে, বলে নাই। আল্লাহ আমাদেরকে এত সম্পদের মালিক করেছেন, সুস্থ সবল একটা দেহ দিয়েছেন, তোর উপর বলে নাই বান্দা আমি তোর উপর দয়া করেছি। কিন্তু আল্লাহ যখন মান্না, একটা হচ্ছে ইহসান আর একটা হচ্ছে মান্না। ইহসান মানে সাধারণ দয়া, এমনি আপনি আরেকজন মানুষকে যে দয়া করবেন, যে সহযোগিতা করবেন, ওটার নাম ইহসান, ওটার নাম ইহসান। আরেকটা হচ্ছে মান্না। আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও তোমাদেরকে দেখিয়ে দিই নাই বান্দা আমি তোমাদের উপর দয়া করেছি। কিন্তু মান্নাল্লাহু আলাল মুমিনিন, বান্দা আমি তোমাদেরকে একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, বান্দা জেনে নাও আমি তোমাদেরকে আমার নবী পাঠিয়ে দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু দেখায় না। আল্লাহ আমাদেরকে সব রকমের নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলছে না বান্দা তোকে নিয়ামত দিয়েছি, যখন নবীকে পাঠিয়েছে আল্লাহ দেখিয়ে দিচ্ছে বান্দা আমি তোকে নিয়ামত দিয়েছি, সে নিয়ামতের কদর কর। সুবহানাল্লাহ। আমি যেখানে ছিলাম হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে, উনি জোড়া সন্তান জন্ম দিতেন। হযরতে শীষ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? আদম থেকে শীষের কাছে আসছে, শীষ থেকে নূরের কাছে আসছে। আল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আমার নবীকে পাঠিয়েছে। আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন পানি দিয়ে একটা দেহ তৈরি করলেন, ওই শরীরের মধ্যে যখন রূহ দিতে চাইলেন, রূহ ওই শরীরের মধ্যে প্রবেশ করছে না, কারণ রূহ হচ্ছে নূর, রূহ নূর, আলো। আল্লাহ কি করলেন? আল্লাহ আমার নবীর নূরকে আদমের পৃষ্ঠের মধ্যে স্থানান্তর করলেন। সাথে সাথে আমার নবীর নূর যখন আদমের পৃষ্ঠের মধ্যে স্থানান্তরিত হলো, ওই হযরতে আদমের নূর ওনার ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন?
ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলেন যেখানে আমার জিকির হবে এখানে আমার হাবিবের জিকির করো, যেখানে আল্লাহ আল্লাহ জিকির হবে সেখানে আমার রাসূলের দরুদ পড়ো, তখন ওই জিকিরটা পরিপূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজেই পড়েন, আল্লাহ নিজেও পড়েন, দরুদ পড়েন। আদম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন, যখন আল্লাহর নাম নিবা, মুহাম্মদুর রাসূলের নাম নাও, তাহলে বোঝা যায় যারা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে নবীর কথা শুনলে গা চুলকায়, গা জ্বলে, তারা প্রকৃত পক্ষে আল্লাহর সচ্ছলতা নয়। এখন এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে অনেক লম্বা হবে না। আল্লাহ আমার রাসূলকে হযরত খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে হযরত খাজা আব্দুল্লাহর কাছে স্থানান্তরিত করলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার জন্য পাঁচটি বছর রাখলেন। আমার রাসূলের নানার বাড়ি মদিনায়। কোথায়? মদিনায়। আমার রাসূলের বাবার নানার বাড়িও মদিনায়। সুবহানাল্লাহ। আমার রাসূল বর্তমানে শুয়ে আছেন মদিনায়। আমার রাসূলের কথা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে আরেকটা কথা মনে রাখবেন, নবীর মা বাবাকে জাহান্নামী বলা যাবে না। নবীর মা বাবাকে যদি জাহান্নামী বলেন, যারা কাফের মুশরিক আছে তারা বলবে যে নবী নিজের মা বাবাকে বাঁচাতে পারে না সেই নবী তোমাদেরকে কিভাবে বাঁচাবে? নাউযুবিল্লাহ। বলবে না? বলে যে নবী নিজের মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, তোমার বাঁচাতে বললে এরা কে জানে? लेकिन बात এমন হয়ে গেছে যারা বিধর্মী আছে তাদেরকে কথা বলা শুরু করে দিচ্ছে। আল্লাহ বলেন ইনওয়াতা আল্লাহকা মাসাজিদিন, ইয়া রাসূলুল্লাহ হযরত আদম থেকে শুরু করে হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত আপনি যাদের মাধ্যমে এসেছেন কেউ কখনো কুফরি করে নাই, কেউ কখনো মূর্তি পূজার সাথে ছিল না। সুবহানাল্লাহ। তাই একটা হাদিস দেয় রাসূলে কায়নাত রাদিয়াল্লাহু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমার রাসূল যখন মা বাবার কবর জিয়ারত করতে চাইলেন, এটা শিকার করেন খুব গুরুত্বপূর্ণ মাসলা। এটা কোন শুধু নয় আপনারা আল্লাহ বলেন ইদা ইস্তানজানতু রাব্বি, আমি আমার মা বাবার কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। কি চাইলাম? আল্লাহ অনুমতি দেয় নাই। আল্লাহ রাসূলের মা বাবার কবরে আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ রাসূলকে অনুমতি দেয় নাই মাফ চাওয়ার। এগুলো বলে আব্দুল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রাসূল আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আস্তানজামতু আন আযওয়াল কবরহা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবার কবর জিয়ারত করতে চাই। মা বাবার কবর এখন শুনুন, আল্লাহ কেন মাগফিরাত ক্ষমা চাইতে নিষেধ করলেন? কারণ রাসূলের কায়নাতের মা বাবার কাছে ক্ষমা ছিল না, তাই আল্লাহ ক্ষমা চাইতে নিষেধ করলেন। সুবহানাল্লাহ। জিয়ারত করতে কেন বললেন? কারণ একজন মানুষ যদি জিয়ারত করে, যদি মুর্দা গুনাহ থাকে আল্লাহ গুনাহ মাফ করে, যদি মুর্দা যিনি মারা গেছেন তার কাছে যদি গুনাহ না থাকে আল্লাহ তার মর্তবা ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলতে বলেন, আমি যেটা বলছি রাসূলে কায়নাত মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছে, মা বাবার কবরের পাশে আল্লাহ কোরআন কারীমে বলতে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা আলা কবরি, ইয়া রাসূলুল্লাহ যারা কাফের মুশরিক অবস্থায় মারা গিয়েছে তাদের কবরের পাশে দাঁড়াবেন না। কি বললেন? যারা কাফের মুশরিক অবস্থায় মারা গিয়েছে আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না। আচ্ছা একটা কথা বলুন, রাসূল কি কোনদিন আল্লাহ বাধ্য হবে? কথা বলেন না। রাসূল কোনদিন আল্লাহ যা বলেছে তা রাসূল কোনদিন অমান্য করবে? কিন্তু রাসূল বলছেন আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করেছি। আল্লাহ কোরআনে কারীমে বলতে বলেন যারা কাফের মুশরিক
করে, কথা বলেন না, কবর জিয়ারত করে, মুসলমানের কবর জিয়ারত করে। রাসূল নাম বলছে, রাসূল জিয়ারত করেছে, তাহলে রাসূল মাগবানি ছিল, মুমিন ছিল। কবর চাইতে কেন নিষেধ করলেন? আল্লাহ রাসূল জানেন, আল্লাহ এটাও জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মা বাবাকে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে রাসূলের কায়নাতকে জান্নাতের মধ্যে রাখা হবে, সেজন্য জান্নাতের মধ্যে জাহান্নামের আবাস থাকবে না। যে রাসূলের কায়নাতকে মদিনায় মুনাওয়ারার মধ্যে যেখানে দাফন করা হয়েছে, ওই স্থানকে আরশে আজিমের চাইতে দামি করা হয়েছে। সেই রাসূলের কায়নাতকে যে মা আমেনা গর্ভে ধারণ করেছে, ওই পেট কি কখনো জাহান্নামে যেতে পারে? যারা এগুলা বলবে মনে রাখবেন, নামাজ পড়ার নাম মুমিনের দায়িত্ব, নামাজ পড়াটা মুমিনের দায়িত্ব, কিন্তু ঈমানদারের আলামত নয়। ঈমানদারের প্রকৃত আলামত হচ্ছে রাসূলের কায়নাতের শানে বেয়াদবি হয় এমন কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি আপনি এরকম কথা বলেন, আনতা কত আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বান্দা আমার রাসূলের কায়নাতের শানে বেয়াদবি হয়, আমার রাসূলের কায়নাতের কাছে কষ্ট পড়ছে, এমন বাক্য যখন উচ্চারণ করবা, বুঝবা আমল শেষ, ঈমানও শেষ। দুরূদের কোন সালাত তাদের মধ্যে দিয়ে আমার রাসূল দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। এখন যারা বলবে রাসূল আমি যেভাবে দুনিয়ার মধ্যে এসেছি
বলবে রাসূল আমাদের মতো ওই ব্যক্তিকে মায়ের পেটের মধ্যে গিয়ে কাপড় পরে দুনিয়ায় আসতে হবে না? কথা বলেন না। কেউ যদি বলে রাসূল আমাদের কথা, আপনারা বলবেন আপনি আমার মায়ের পেটে যান, মায়ের পেটে গিয়ে যখন আবার দুনিয়ায় আসবেন তখন আসলে সিজদা দিয়ে বলবেন, কালেমায়ে শাহাদাত পড়বেন, মায়ের পেট দিয়ে কাপড় পরে আসেন, মায়ের পেট থেকে যখন আপনি কাপড় পরে আবার আসবেন তখন আমি আপনাকে রাসূলের মতো বলবো। কেন রাসূলকে আমাদের মতো বলা যাবে না? রাসূলের কায়নাত যখন দুনিয়ার বুকে আগমন করলেন, রাসূলের কায়নাত এভাবে আস্তে আস্তে যখন বড় হলেন, রাসূলের কায়নাতের একদিন একজন চাচা, রাসূলের কায়নাত চাচা যখন রাসূলের কায়নাতকে কাজ করতে দিলেন তখন ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চাদেরকে যদি কাপড় খুলে দিলে কান্না করবে? কথা বলেন না। একজন 2-1 বছর 3-4 বছরের বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি কাপড় ছাড়া দৌড়াদৌড়ি করে, তার কাছে কেউ আইন করবে, দোষ করবে? কিন্তু রাসূলের কায়নাত বললেন আমার চাচা যখন আমার কাপড় মোবারক খুলে যখন আমার মাথার মধ্যে পাথর তুলে দিতে চাইলেন কাজ করার জন্য, আমি রাসূল সাথে সাথে বেহুশ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীর ছেলে নবী হয়, সেজন্য আমার রাসূল যখন বিয়ে করেছেন আমার রাসূলের কায়নাতের কাছে 4 জন সন্তান হয়েছিল। পুত্র সন্তান কয়জন? আল্লাহ সবাইকে আমার রাসূলের জাগিরি হায়াতের মধ্যে ইন্তেকাল দিয়েছেন, কারণ আমাদের দেশে যেভাবে প্রিয়ের ছেলে প্রিয় হয়, ঠিক রাসূলের কায়নাতকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহেব যারা যারা হবে তাদেরকে এজন্য আপনি জীবিত অবস্থায় হায়াতে জিন্দেগি অবস্থায় দুনিয়া থেকে এজন্য নিয়ে আসি, তারা যদি কেউ আমার বলে আমার বাবা নবী ছিল, সর্বদের পূজা ছিল, রহমতুল আলাম ছিল, নবীদের বাচ্চা ছিল, আমার বাবার সদকায় আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে, আমার বাবার উত্তরাধিকারী আমিও নবী, সেজন্য কেউ যাতে নবী দাবি করতে না পারে, মেয়েদের থেকে নবী হয় না, মেয়েদের থেকে নবী, সেজন্য আমার নবীর মেয়েরা জীবিত ছিল। আল্লাহ আমার নবীর প্রত্যেকজন ছেলেকে রাসূলের কায়নাতের হায়াতে জিন্দেগির মধ্যে ওয়াফাত দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের কায়নাত বলেন ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, বান্দা আমি আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, আমি যদিও মদিনায় হই, আমি যদিও মদিনার বুকের মধ্যে অবস্থান করছি, বান্দা তোমরা কে কোন স্থান থেকে আমার সম্পর্কে কি ধারণা করছো? আমার রাসূল বলেন আমি মদিনায় মুনাফফরা থেকে তোমাদের বিষয়গুলো দেখি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন ওয়াকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা আমার রাসূলের কায়নাতের মাধ্যমে যে নিয়ামত তোমাদের পর্যন্ত পৌঁছেছে, বান্দা ওই নিয়ামতের শুকরিয়া করো। সুবহানাল্লাহ। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, বান্দা তোমরা একজন আরেকজনের বন্ধু হয়েছো, ভাইয়ের মতো হয়ে গিয়েছো আমার রাসূলের কায়নাতের সদকায়ে। দেখুন না কোরআনে কারীমের 1000 বছর আগে আল্লাহ আমার রাসূল কিভাবে দুনিয়ার বুকে এসেছেন এই ঘটনাগুলো আমার রাসূল বর্ণনা করছেন। বলছেন না আমি আদমের পৃষ্ঠের মধ্যে ছিলাম, হযরত শীষের পৃষ্ঠে আসলাম, হযরত নূহের কাছে গেলাম, হযরত নূহের নৌকা যখন যদি পাহাড়ের মধ্যে গেল, আমি নূহের সাথে ওনার পাহাড়ের মধ্যে গেলাম। তাহলে বোঝা যায় আল্লাহ আমার নবীকে গায়েবের সংবাদ দিয়েছেন। কারণ নবীর শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা। আপনার এটা মানতে হবে আমরা শুধু সামনে দেখি, আল্লাহ রাসূল শুধু পিছনে দেখে তাই নাই, দুনিয়া
আমার নবীকে দিয়েছে। এগুলো বিশ্বাস করলে আপনি মুমিন, এগুলো বিশ্বাস করলে আপনি যদি এগুলো ছুটে যায়, নামাজ শুনতে করবেন, কবরের মধ্যে গিয়ে দেখবেন রাসূলকে আপনি চিনতে পারছেন। সেজন্য রাসূলকে আমাদের মতো সাধারণভাবে চিনলে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।